আগামীকাল থেকে রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছেন, 1 এপ্রিল থেকে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর আগে পকেটে এবং আপনার গাড়ির ফাস্ট্যাগে বেশি পরিমাণ অর্থ রেখে দিন। তার কারণ হচ্ছে 1 এপ্রিল থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক দেশের সমস্ত জাতীয় সড়কগুলিতেই টোলের পরিমাণ বৃদ্ধি করছে। প্রত্যেক বছরই 1 এপ্রিল টোলের পরিমাণ বৃদ্ধি পায়, 5% থেকে 35% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটে। তবে এবারের ক্ষেত্রে টোল ট্যাক্স বৃদ্ধি পাওয়ার ঘটনা নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন পরিবহন সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। প্রথমত কিছুদিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার থেকে স্যাটেলাইট ম্যাপিং বা স্যাটেলাইট ট্র্যাকিং এর মধ্যে দিয়ে জাতীয় সড়কের টোল সংগ্রহ করা হবে। তার কারণ বহু ক্ষেত্রে অভিযোগ আসতে শুরু করেছিল যে জাতীয় সড়কগুলিতে বহু জায়গাতে রাস্তা খারাপ, দীর্ঘ যানজটের সম্মুখীন, এবং এই খারাপ রাস্তার মধ্যে দিয়ে এই অবস্থার মধ্যে দিয়ে কেন তাদেরকে যেতে হবে। ফলে এই পরিমাণ অর্থ টোল প্লাজাতে দিয়ে কোনো লাভ হচ্ছিল না পরিবহন সংগঠন বা যারা প্রত্যেকদিন বাস, মিনি বাস, পণ্যবাহী গাড়ি বা ছোট গাড়ি নিয়ে যাতায়াত করেন। দ্বিতীয়ত হচ্ছে এই রাজ্যের ওপর দিয়ে 52টি জাতীয় সড়ক রয়েছে। এই রাজ্যের ক্ষেত্রে প্রত্যেক 58.02 কিলোমিটার অন্তর অন্তর টোল বুথ রয়েছে, যেখান থেকে এই টোল ট্যাক্স সংগ্রহ করা হয়। রাজ্যের বেসরকারি বাস মিনিবাস সংগঠনগুলির অভিযোগ করা হচ্ছে যে এই রাজ্যে বহুদিন হলো বাসের ভাড়া বাড়েনি। ফলে বাসের ভাড়া বৃদ্ধি না পাওয়ার কারণে বহু জায়গাতে বেসরকারি সংগঠনগুলো অতিরিক্ত ভাড়া নিয়ে চালালেও সেই ভাড়ার পরিমাণ এতটা বেশি নয় যে তার জন্য তাদেরকে এই অতিরিক্ত পরিমাণ টোল ট্যাক্স দিয়ে প্রত্যেকদিন গাড়ি নিয়ে চলাচল করতে হবে। ফলে এটা তাদের কাছে আর্থিক বোঝার সম্মুখীন হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, বহু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগমকেও যে রুটে বাস চালাতে হয় সেখানে তাদেরকেও টোল প্লাজা অতিক্রম করে যেতে হয়, যা জাতীয় সড়কের নিয়ন্ত্রণাধীন। সেখানেও তাদেরকে অতিরিক্ত পরিমাণ অর্থ গুনতে হবে। হিসেব বলছে এখন একটি বাসকে যাওয়ার জন্য 425 টাকা দিতে হয়, আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল থেকে যাতায়াত করার জন্য তাদেরকে দিতে হবে 440 টাকা করে। ফলে এই যে একবার গাড়ি নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত 15 টাকা বা বহু ক্ষেত্রে দাঁড়িয়ে অতিরিক্ত 75 টাকা বা 125 টাকা যদি বৃদ্ধি করে দিতে হয়, তাহলে সমস্যা তৈরি হবে এবং তার জন্য যে পরিমাণ অর্থ তাদের খরচ হচ্ছে সেই পরিমাণ অর্থ উঠে আসে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি, একই সঙ্গে যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি নানা সমস্যা তৈরি করেছে পরিবহন সংগঠনগুলির ক্ষেত্রে। ফলে এই জাতীয় সড়কের টোল ট্যাক্স বৃদ্ধি করার ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা বড় গাড়ি চালান, পণ্যবাহী গাড়ি চালান, বাস চালান বা যারা ছোট গাড়ি নিয়েও বেরোন, তারা অবশ্য বলছেন এই ট্যাক্স বৃদ্ধি করার আগে আর অনেক বেশি ভাবনা চিন্তা করা উচিত এবং পরিকাঠামো যথাযথ করা প্রয়োজন ছিল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।